সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। পায়েল সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে অনেক অনেক আনন্দে রয়েছো, আর তোমাদের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা। সকালে ঘুম থেকে উঠে গাছের ফুলগুলোকে কিন্তু আগে তুলে নিয়েছিলাম, নয়তো পরে অনেকটাই বেলা হয়ে যায়, তাই আগে এই বড় কাজটা করে ফেলেছি। আর এইদিকে দেখো, বাবা গেছিলো বাজার করতে, বাজারও চলে এসেছে। আর এইদিকে ওরা সকালবেলায় একটু এদিকেই ঘুরতে গেছিলো। আসলে আমাদের বাড়ির সামনেই যেহেতু পুজো হয়, তো সেখানে কত দূর প্যান্ডেল হলো সেটাই আমার মেয়ে দেখতে গেছিলো ওর পাপার সাথে। আর ওইদিকে তো মা মাছের ঝোল করেছে, বাটা মাছের ঝোল সর্ষা বাটা দিয়ে। তারপর দেখো বাবা নিয়ে এসেছে কাতল মাছ আর আনছে পাবদা মাছ। আমার না মাছের মাথা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো অনেক দিন পর আজকে বাবা পাবদা মাছ এনেছে। বন্ধুরা, এখন এসেছি আমি ছাদে পাখির ঘরে, আর ওরা আমাকে দেখে সেই চিৎকার শুরু করেছে। মানে এখন তো ওদের খাওয়ার টাইম হয়েছে, এখন আর কি দানাটা দেবো। তো দেখো না, দেখো খালি আওয়াজ শুনতে থাকো ওদের চিৎকারে। কি হয়েছে? কি কি এই যে আরেকজনকে দেখো কানে, কি হয়েছে? কি 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 অত দেখার কি হয়েছে আমাকে? হ্যাঁ? কি হয়েছে? এত কথা, এত কথা, হ্যাঁ? কান পাইতে শুনতে হয়। আমি তো সিঁড়িতে উঠতে না উঠতে চিৎকার। পালাচ্ছিস কোথায়? কোথায় পালাচ্ছিস আবার? খাবি না? দেখছো কথা কি শুনে। আর এই যে বাসের দ্বারা ব্যাক ক্যামেরা দেখাই, দেখো ওদেরকে এখন বড় খাঁচাতে দেওয়া হয়েছে আর কি, ঘরের থেকে এখানে আনা হয়েছে। দেখো কি 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 হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? নিচে নামছে না। ওই এখানকার যে মানে খাঁচাটা তো বড় না, ওই জন্য মানে খোপটাও বড় বড়, পা রাখতে এসে হচ্ছে অসুবিধা হচ্ছে। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? একটু কোলে আসার জন্য এরকম করছে। আবার আরেকজন কি 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 ব্যাপারটা কি? কি হয়েছে? ইস ইস ইস, না আগে খাবারটা দিয়ে নেই, তারপর ওদের সঙ্গে গল্প করি, তাই না? খিদা পেটে গল্প করতে ইচ্ছা করে, আর খাবারটা দিয়ে নিই না, কি বলিস? দিয়ে নিই আগে খাবারটা। দিয়ে দিলাম আর কি দানা, ওই যে খাচ্ছে। খাও খাও খাও। খায় নেই, তুই চুপ করে বসে আছিস কেন? তুইও খা। ওই যে খিদা পাইছে বুঝছো, খাচ্ছে, খা। দেখতে দেখতে কয়দিনে বড় হয়ে গেল, তাই না? ছোটোবেলাগুলোও তো দিয়েছিলাম ব্লগে। তোদের ভাত দানা খা, বেশি বেশি করে খা। আর ওই যে মা, ওই যে মা, মা কই? হ্যাঁ, মা কই? মিনারা চুপচাপ চুপচাপ, মিনারা আরে দানা আগে দাদাভাই দিয়ে গেছে ঢুকায়। আমি যাই, এখন নিচে যাই, মেয়েকেও আপেল দিয়ে আসলাম, খাচ্ছে। আমার না একটা মনের এত ভুল, মানে আমি কিন্তু ঠিক মতন করে আমি জানি সবই লাগাইছি, মানে এই যে ওদের ইসের খাঁচার, তাও না আমার না কেমন যে একটা সন্দেহ মনে হয়। আবার আইসে এগুলাকে চেক করি। যাই, হ্যাঁ তোরা খা তাহলে, আমি যাই।
দেখি যে কটা জামা কাপড় শুকাইছে একবারে নিয়ে চলে যাইস, বেকার। আর এখন না যদি সকাল সকাল জামা কাপড়গুলো ধুয়ে দেওয়া যায় না, তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকায়। একটু একটু হালকা হালকা তাও ভেজা ভেজা আছে। আবার আসবো, ভালোই ভেজা। ফিরে আসলাম আবার অনেকক্ষণ পর। আজ বিকেলবেলায় বাড়ির সামনে গিয়েছিলাম এই প্যান্ডেলটা দেখতে। দেখলাম কত দূর হয়েছে। তো দেখো প্রায় কিন্তু শেষের পথে। আর এখন তো শেষ হবেই, কারণ আজ তো প্রথমা। আর কিন্তু বেশি দিন নেই, চতুর্থীর থেকে কিন্তু পুজোয় লোক ঘুরতে বের হয়ে যাবে। তো অনেকটাই হয়ে আসছে, আর 2-4টি দিনের বাকি, তাই না? হ্যালো বন্ধুরা, তো পুজো তো একদম চলেই আসলো সামনে। মহালয়া কালকে হয়ে গেছে, তো আজকে হচ্ছে প্রথমা, তাই তো। তো চতুর্থী পঞ্চমীর থেকেই কিন্তু এখন সবাই পূজা ঘোরাঘুরি শুরু করে দেয়। তো আজকে আমার মেয়ের কি কি জামা কাপড় হয়েছে পুজোর জন্য সব কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো শুরু করি দেখানো। প্রথমে দেখাই ওর দাদা আর আম্মা কি দিয়েছে। সবগুলো জামাই কিন্তু ওর বেশ পছন্দ। এটা চুড়িদার একটা, এই যে দেখো চুড়িদার, সামনে জ্যাকেট দেওয়া। পরার পর কিন্তু একদম সুন্দর লাগছিল, আর একদম মানে ওর সাইজে একদম ঠিকঠাক হয়েছে, না ছোট না বড়। এই যে সেটটা মানে 3টা, একটা চুড়িদার, চুড়িদারের উপরে জ্যাকেট আবার প্যান্ট। তবে প্যান্ট ছাড়াও কিন্তু ভালোই লাগছিল দেখতে। তো দুরকম ভাবেই আর কি পরতে পারবে। এটা কোনো সকালবেলায় অষ্টমী বা সপ্তমী সকালবেলাও পরতে পারবে। আর এই যে একটা গাউন, এটা কিন্তু একদম কটনের। যেহেতু পুজোর মধ্যে গরমও থাকে দিনের বেলায়, তো তখন কিন্তু এই গাউনটা পরতে পারবে। গাউনটা কি সুন্দর হয়েছে না? কালারটা ভীষণ সুন্দর হয়েছে। আর ওর এই কালারের নেই অন্য জামা, তো বেশিরভাগই না পিঙ্ক কালারের মধ্যেই ওর সবকিছু। আর এই দেখো এটার সাথেও না প্যান্ট দেওয়া, এটাও কিন্তু একটা জামা, জামাটার সাথে প্যান্ট দেওয়া। এই জামাটাও কিন্তু খুবই সুন্দর। এগুলো দিয়েছে ওর আম্মা আর দাদা। বাচ্চাদের পুজোর জামার সত্যি ছোটবেলায় কিন্তু সবারই এরকম হতো না, আম্মা দাদা ও মাসি পিসি সবাই পুজোর জামা দিত। বড় হলে কিন্তু আস্তে আস্তে সেগুলো কমতে থাকে। তারপরে দিকে দেখো ওর পাপা দিয়েছে এটা, এটা একটা হট প্যান্টের সেট। এই টপটা আর তার সাথে এই প্যান্টটা। আর কেমন হয়েছে সবাই কিন্তু একটু কমেন্ট করে জানাবে। আর এই একটা গাউন, এটা কিন্তু একদম লং হয়েছে ওর, মানে এটা লং গাউনই। আর পুজোর মধ্যে একটা এরকম গাউন না হলেও কিন্তু চলে না, তাই না? আর এখানে কিন্তু পুরো স্টোনের ওয়ার্ক করা আছে গাউনটা। এটা দিয়েছে ওর পাপা। তারপরে দেখাই ওর মনি পাপা কি কি দিয়েছে। দেখো আমার মেয়ের সব থেকে পছন্দ হচ্ছে এই জিন্স আর এই টপটা। ওর যে কি ভালো লেগেছে, আর কতবার যে বাড়িতে আনার পর ও পরে পরে সবাইকে দেখিয়েছে তার কোনো অন্ত নেই। এই দেখো ব্ল্যাক কালারের প্যান্টটা আর এই টপটা কি সুন্দর না। আমার কিন্তু টপটা ভীষণ পছন্দ হয়েছে। এই টপ আর প্যান্টটা ওর মানে ভীষণ পছন্দ। আর একটা গাউন, এটাও কিন্তু ওর মনি পাপাই দিয়েছে। মনি পাপার সাথে গিয়ে ওর পছন্দের সব জিনিস কিনে নিয়ে এসেছে। দেখো এই গাউনটাও কিন্তু খুব সুন্দর। আর একটা গাউন, এটা হয়েছে ওর পছন্দের কালার, পিঙ্ক কালার। এই গাউনটাও দেখো এখানে একদম মালার মতন করা আছে। কিন্তু কেমন হয়েছে গাউনটা সবাই কিন্তু জানাবেই যে ওর পুজোর কালেকশন
কেমন লাগলো তোমাদের, ঠিক আছে? তো এটা কিন্তু আমার ফেভারিট কালার আর কি। এবার পিঙ্ক কালারের খুব একটা বেশি নেইনি, তার কারণ প্রতি বছর পিঙ্ক কালারের এত ড্রেস হয় কি বলবো, তো এর জন্য পিঙ্ক কালারের এবার বেশি কিছু নেওয়া হয়নি, সব আলাদা আলাদাই কালার নেওয়া হয়েছে। গাউন এই তিনটেই রয়েছে, তিন রাত্রে পড়বে, সপ্তমী, অষ্টমী আর নবমী। আর এগুলো তো রয়েছে, এগুলো কোনটা দিনে, তারপরে তো রয়েছে চতুর্থ, পঞ্চমী, ষষ্ঠী। আর এখানে তো আমাদের এখানে চতুর্থীর থেকেই কিন্তু ঘোরাঘুরি শুরু হয়ে যায়, চতুর্থীর থেকেই লাইটিং জ্বালাবে, আর তো বাড়ির সামনেই লাইটিং জ্বলবে। তো এটাই হচ্ছে আমার মেয়ের পুজো কালেকশন। তো আজকের মতন ভিডিও কিন্তু এখানেই, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে, নতুন একটা ভোরে। তো চলো তাহলে আজ বিদায় নিচ্ছি এখানেই। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থেকো। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর তোমাদের কেমন লাগলো সেটা জানানোর জন্য কিন্তু অবশ্যই একটা কমেন্ট করতে হবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো, টাটা, বাই বাই।